हाय गाइस साकिब भाई वेलकम टू माय चैनल गाइस আজকের ভিডিওতে আরো একটা নতুন ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। রিভিউতে যে আপনি ভিডিওটা দেখলেন এই ভিডিওটা এখন ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন, অনেকেই ভিডিওগুলো সেন্ড করে বলছেন এই টাইপের স্ট্যাটাস ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। ফাইনালি গাইস ভিডিওটা নিয়ে চলে এলাম। আপনারা খুব সহজে এই স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করতে পারবেন আপনার পছন্দের যে কোনো ফটো দিয়ে। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই টাইপের স্ট্যাটাস ভিডিও এডিটিং করার ক্ষেত্রে CapCut অ্যাপ্লিকেশনটা ইউজ করব। আর যা ম্যাটেরিয়ালস ইউজ করা হবে লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, আপনাদেরকে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এই রকমই ইন্টারফেস শো করবে। আপনি যদি ইন্ডিয়া থেকে CapCut অ্যাপ্লিকেশনটা ইউজ করেন তাহলে আপনাকে যে কোনো একটা VPN কানেক্ট করে নিতে হবে। আমি এখানে সিঙ্গাপুর VPNটা ইউজ করছি। আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে যে কোনো একটা VPN ইউজ করবেন। জাস্ট VPN অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, দেন কানেক্ট অপশানে ক্লিক করে দেবেন। তারপর CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেখবেন এরকমভাবে গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যদি ফটো সেকশনে থাকেন ভিডিও সেকশনে চলে আসবেন। ভিডিও সেকশনে আসার পর ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটা দেওয়া আছে 4 সেকেন্ডের ওই ভিডিওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে ইনপুট হয়ে যাবে। দেন উপরে একবার এখানে ক্লিক করবেন, এরকমভাবে চলে আসবে। এরপর কি করবেন, আপনাদেরকে গানটা অ্যাড করতে হবে। গান অ্যাড করার জন্য অ্যাড অডিও প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এক্সট্রাক্ট অপশানে ক্লিক করবেন। এক্সট্রাক্টে ক্লিক করার পর আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। তো আপনাদেরকে ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। এই ভিডিওটা থেকে আমরা মিউজিকটাকে এক্সট্রাক্ট করে নেব। পুট সাউন্ড অনলি এখানে ক্লিক করবেন, দেখবেন অডিওটা কিন্তু এখানে চলে আসবে। এরপর আপনাদেরকে এখান থেকে এই অডিওটাতে বিট অ্যাড করতে হবে, এটাই আসল কাজ। তো আপনাদেরকে এটার উপরে ক্লিক করতে হবে, অডিওটার উপরে ক্লিক করবেন। দেখবেন এখানে একটা অপশান রয়েছে বিট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে বিটগুলো অ্যাড করতে হবে। দেখুন এই যে এখানে একটা বিট রয়েছে, এখানে ক্লিক করবেন। দেখবেন অ্যাড বিটে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেল। এরপর আপনি চাইলে যদি ভুল জায়গায় বিটটা অ্যাড হয়ে যায় এখান থেকে ডিলিট বিটে ক্লিক করলে বিটটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এখান থেকে আপনাকে আইকন থেকে আপনাকে গানটাকে ভালোভাবে শুনে নিতে হবে। কোথায় কোথায় বিট রয়েছে ওই বিটগুলোকে অ্যাড করে দিতে হবে। টোটাল এই অডিওটাতে আপনাদেরকে 31টা বিট অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে 31টা বিট অ্যাড করে দিচ্ছি। দেখুন আপনারা ভালোভাবে দেখুন কোথায় কোথায় অ্যাড করছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে বিটগুলো অ্যাড করে দিয়েছি। আপনারা হয়তো বুঝতে পারছেন এই যে উঁচু উঁচু রয়েছে এগুলোই কিন্তু বিট। এই যে এখানে একটা বিট, এখানে একটা বিট, মানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে উঁচু উঁচু রয়েছে। আপনারা বুঝতে পারবেন এই যে এই বিটগুলোকে আপনাকে এরকমভাবে অ্যাড করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 31টা বিট অ্যাড করে দিয়েছি। এরপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে একটা ভিডিও ইনপুট করতে হবে। আপনার স্ক্রিনে এখন একটা ভিডিও দেখতে পাচ্ছেন। এরকমভাবে আপনার একটা মোবাইল নিয়ে এরকমভাবে একটা আপনাকে ছবি নিয়ে আপনার পছন্দের মতো যে ছবিটা দিয়ে আপনি বানাতে চান সেই ছবিটা নিয়ে এরকমভাবে আপনাদেরকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। আশা করি এটা খুবই ইজি করতে পারবেন, করে নেবেন। তারপর আপনাদেরকে ওই ভিডিওটাকে ইনপুট করতে হবে যেটা আপনি শ্যুট করলেন। তো আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেখবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তারপর আপনার ভিডিওটাকে এখান থেকে ইনপুট করবেন। দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটাকে সিলেক্ট করলাম, তারপর অ্যাড অপশানে ক্লিক করে দিলাম। অ্যাড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ইনপুট হয়ে গেছে। আমি প্রথম থেকেই শ্যুট করেছিলাম। তো আপনার এই জায়গাটা শ্যুট করার প্রয়োজন নেই, কারণ আমি দিয়ে দিয়েছি। তো কী করবেন, আপনাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে আসতে দেখতে পাচ্ছেন এই যে আমি এত দূর পর্যন্ত রাখবো। তো এখানে ক্লিক করছি, দেন এই বাকি অংশটাকে কাট করে ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছেন আমি এইখান পর্যন্ত রাখছি। আর এই ভিডিওটাতে যদি কোনো অডিও থাকে অডিওটাকে আপনাকে এখান থেকে ভলিউম অপশানে আসার পর মিউট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর চাইলে আপনি এখান থেকে জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন, ঠিক আছে। এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর কি করবেন, আপনাদেরকে যে বিট অনুযায়ী প্রত্যেকটাতে স্প্লিট করতে হবে, মানে কাট করতে হবে। 31টা কাট হবে। দেখতে পাচ্ছেন যতগুলো বিট রয়েছে এখান থেকে কিন্তু কাট করতে হবে। এই যে স্প্লিট অপশানে ক্লিক করবেন, দেখবেন কাট হয়ে যাবে। তো এখান থেকে আমি পুরো কাট করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু কার্ড লাগিয়ে দিয়েছি। যতগুলো বিট অ্যাড করেছিলাম বিট অনুযায়ী কিন্তু কার্ড লাগিয়ে দিয়েছি। এরপর আপনাদেরকে এখান থেকে লাস্টে চলে আসতে হবে। দেন এখানে ক্লিক করবেন, স্প্লিট অপশানে ক্লিক করবেন, দেন বাকি ভিডিওটাকে আপনাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর কি করবেন, আপনাদেরকে এখানে চলে আসতে হবে যেখান থেকে আপনি আপনার ভিডিও অ্যাড করেছেন এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে ব্যাক করবেন, তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, প্লাস আইকনে ফটো সেকশনে ক্লিক করবেন। দেন রেড কালারের এই ফটোটাকে আপনাকে অ্যাড করতে হবে। এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কাট করবেন। তারপর এটাকে আপনাকে জুম করে ফুল স্ক্রিন করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ফুল স্ক্রিন করে দিয়েছি। এরপর আপনাদেরকে ব্লেন্ডিং অপশানে চলে আসতে হবে। ব্লেন্ডিং অপশানে আসার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে। সফট অপশানে ক্লিক করবেন। এরকমভাবে রেড কালারের একটা ইফেক্ট অ্যাড হয়ে যাবে।
এরপর আপনি চাইলে এখান থেকে এই যে অপাসিটিটা রয়েছে এটাকে আপনি কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারেন। আমি এরকমভাবে কমিয়ে দিলাম। তারপর আপনার যতদূর ভিডিও রয়েছে সেই ভিডিও অনুযায়ী এইটাকে আপনাকে অ্যাড করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি এটাকে অ্যাড করে দিলাম। এরপর কি করবেন, আপনাদেরকে আরও চলে আসতে হবে যেখান থেকে আপনি ভিডিও অ্যাড করেছেন, এই যে এত দূর পর্যন্ত চলে আসবেন, ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদেরকে এখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করতে হবে। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনি একদম লাস্টে চলে আসবেন, ভিগনেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ভিগনেটটা এরকমভাবে আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে এরকমভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু শ্যাডো অ্যাড হয়ে যাচ্ছে, এরকমভাবে অ্যাড করে দিবেন। তারপর টিকে ক্লিক করবেন, তারপর এই লেয়ারটাকে ফুল বাড়িয়ে দিবেন। আপনার যত দূর ভিডিও রয়েছে সেই পর্যন্ত এটাকে বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল। এরপর কি করবেন, আপনাদের এখান থেকে ব্যাক করতে হবে। তারপর এই যে ভিডিওগুলো রয়েছে মানে আপনি যেখান থেকে বিট অ্যাড করেছেন 31টা পার্ট হয়েছে আমাদের, এই যে কার্ড লাগিয়েছি, এই 31টা পার্টে আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে, মানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। কীভাবে করবেন আমি আপনাদেরকে সাইডে লিখে দিচ্ছি কোন অ্যানিমেশনে কোন ইফেক্টটা অ্যাড করবেন। আমরা এখানে দুটা ইফেক্ট ইউজ করব, একটা হচ্ছে রক ভার্টিক্যালি আর একটা হচ্ছে প্যান্ডিং। তো এই দুটা ইফেক্ট কিন্তু আমরা ইউজ করব। আপনি চাইলে এখান থেকে এরকমভাবে লেয়ারটাকে জুম করে নিতে পারেন, তাহলে আপনার ইফেক্ট অ্যাড করতে সুবিধা হবে। তো এখান থেকে আমি প্রথম লেয়ারটাতে ক্লিক করছি। আপনার এই যে এই ভিডিওটা রয়েছে এটাকে বাদ দিবেন, যেখান থেকে আপনি বিট অ্যাড করেছেন এই লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যানিমেশন অপশানে ক্লিক করতে হবে। অ্যানিমেশনে ক্লিক করার পর ইন অ্যানিমেশনে আসবেন। ইন অ্যানিমেশনে আসার পর দেখবেন এখানে কিন্তু এই যে ইফেক্টটা রয়েছে রক ভার্টিক্যালি, এটার উপরে ক্লিক করবেন, দেখবেন এরকমভাবে অ্যাড হয়ে যাবে। তো এটার উপর টিক অপশানে ক্লিক করে দেবেন। তারপর আমাদেরকে পরের ইফেক্ট অ্যাড করতে হবে। আপনি এখানে চলে আসবেন, এই যে এটাতে চলে আসবেন, মানে পরের ভিডিওতে চলে এলাম। আসার পর এই যে প্যান্ডিং এটার উপরে ক্লিক করবেন, দেখবেন এরকমভাবে ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এরকমভাবে ইফেক্টটা অ্যাড করে দিতে হবে। আমি সাইডে লিখে দিয়েছি কোন নাম্বারে কোন ইফেক্ট অ্যাড হবে, সেটা কিন্তু লেখা আছে, আপনারা দেখে কিন্তু অ্যাড করে নেবেন। তো অবশ্যই আপনাদেরকে ভালোভাবে অ্যাড করে নিতে হবে। গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে প্রত্যেকটা ভিডিওতে এই ইফেক্টগুলো অ্যাড করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমি কিন্তু ইফেক্ট অ্যাড করে দিয়েছি। এরপর কি করবেন, আপনাদেরকে একটা লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। আপনাদেরকে প্লে করে শুনতে হবে কোথার থেকে আপনার লিরিক্সটা শুরু হচ্ছে, সেখান থেকে আপনাদেরকে ওই ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করার জন্য এখান থেকে ওভারলে অপশানে ক্লিক করবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, ভিডিও সেকশনে আসবেন। ভিডিও সেকশনে আসার পর আমি এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, এই যে লিরিক্স ভিডিওটার আমি লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওটাকে আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। যে এই ভিডিওটাকে আপনাকে অ্যাড অপশানে ক্লিক করতে হবে, তারপর কাট অপশানে ক্লিক করবেন। কাটে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে চলে আসবে। এরপর কি করবেন, এটার অডিওটাকে আপনাকে মিউট করে দিতে হবে। মিউট করার পর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার ব্লেন্ডিংয়ে আসবেন। তারপর এটাকে কি করবেন, ফিল্টার সিলেক্ট করে দেবেন। ফিল্টার সিলেক্ট করার পর টিক অপশানে ক্লিক করবেন। তারপর এটাকে ধরে এরকমভাবে রোটেট করবেন, এই যে এরকমভাবে রোটেট করবেন। তারপর এটাকে কোথায় বসাতে চান লিরিক্সটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। দেখবেন খুব সুন্দরভাবে আপনার কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনি লাস্টে আসবেন, আপনার যতদূর ভিডিও রয়েছে সেই পর্যন্ত এটাকে কাট করবেন, স্প্লিট অপশানে ক্লিক করে বাকিটাকে ডিলিট করে দেবেন। এরপর যদি আপনি দেখবেন খুব সুন্দরভাবে আপনার এই স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো আপনি লাভ ইফেক্ট অ্যাড করতে পারবেন। এই যে ইফেক্ট অপশানে রয়েছে, তারপরে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এখানে বিভিন্ন রকম আপনার ইফেক্ট পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো যেখানে আপনার ইফেক্ট প্রয়োজন হবে সেখান থেকে এই ইফেক্টগুলো কিন্তু ইউজ করতে পারবেন। আমি জাস্ট সিম্পল দেখিয়ে দিলাম, জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম যে কীভাবে এই ভিডিওটাকে আপনারা বানাতে পারবেন। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, বানিয়ে দিলাম। এরপর যদি আপনি প্লে করে দেখেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনার এই স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হবে, জাস্ট আমি দেখিয়ে দিলাম প্রসেসটা, এরকমভাবে বানিয়ে নিতে পারবেন। এরপর এই ভিডিওটাকে আপনাকে গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য উপরে এই অপশানে ক্লিক করবেন, রেজুলেশনটা 1080 রাখবেন, ফ্রেম রেটটা 60 FPS করবেন, আর কোড রেটটা ফুল বাড়িয়ে দেবেন, হাই করে দেবেন। তারপর এখান থেকে অ্যারো অপশানে ক্লিক করে এই ভিডিওটাকে আপনাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।